আজকে এই মাসুদ চুপ, আমরা ঋণ মুক্ত হইতে চাই নাকি উনার শেষ বয়সে উনারে সোনারঘাটবাসী এমপি দেখতেছে? এখানে অনেকে কইছে হয় তারেক জিয়ার কটূক্তির প্রতিবাদ আজকে সভা। আরে তারেক জিয়া তো গতকালকে আমরা মেসেজ দিছে, বলছে এই ছেলেরা যারা ভয় বুঝা থাকবা তোমরা মাথা গরম করো না। আমরা এই যে কয়জন আওয়ামী লীগ মিলাইয়া জিলাইয়া যে সংগঠন করছন, আমরা যদি মনে করি সোনারঘাট করতাম না, তারেক জিয়ারে তো কটূক্তি করা অনেক দূরের কথা। সময় আইতাছে, ধৈর্য, এইগুলা বানের বাসে তারেক জিয়া যে আমাদের হৃদয়ের মানুষ, আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের বাংলাদেশের দুর্গ, আমাদের বাংলাদেশের আমাদের ভবিষ্যৎ, তার আবার কটূক্তি, ধৈর্য, বিভিন্ন সমস্যা, নির্বাচন লইয়া তালবাহানা, একদিন চিন্তা করলে সব সমাধান হয়ে যাবো গা। আমার 2 মিনিট পারে জিতেছি গা। আমি একটা কথা কই, আজকে আমরা আরেকটা কৃতজ্ঞতা জানাই। আমি ওনারে দাওয়াত দিছি, আমরা আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের প্রজন্ম, যিনি আমাদেরকে একজন যোগ্য উত্তরসূরি রেখে গেছেন, যে উত্তরসূরি আজকে আমাদের মাঝে উপস্থিত, আজকে উনাকে আমরা কৃতজ্ঞতা জানাই। আর একটা বিনীত অনুরোধ করি, উনি সারা বাংলাদেশের মধ্যে অনেক পাওয়ারফুল, আপনারা বুঝতেন না, অনেক পাওয়ারফুল। বাংলাদেশে এই যে মিল টেক্সটাইল, তার অনেক বড় নেতা উনি। আমি শুধু একটা কথা বলি, আপনারা একটা অনুরোধ জানাই, আজকে এই মাসুদ চুপ, আজকে মাধবপুরটা ওনারা কি বানাইছে, মাধবপুরটা কি বানাইছে, মাধবপুরটা 38টা না 39টা খালি মানছে জমজম জমজম কাম কাজ করে। আমাদের সোনারঘাটে কিছু নাই। আমার সময় গেছি গা। 35 বছর আমি কি করেছি, আমার প্রশ্ন হলো তোমরা 35 বছর ধরে আমার খোঁজ খবর নাও না। সোনারঘাটের মাটিতে আমি আসছিলাম 1991 প্রথম, আর এই রানিয়া বাজারে যখন প্রথম আসি তখন আমি গাড়ি থেকে নামে সভা করতে পারি নাই। বিএনপি কোন সংগঠন ছিল না, কোন কর্মী ছিল না, আমাদের সাহায্য করতে লোক ছিল না। আপনাদের চেয়ারম্যান সেও বিএনপি করতো না। আমি আশ্রয় হিসেবে যে গাড়িতে আসছিলাম সেই গাড়িতে ফিরে দিয়েছি। নাম বলবো আজকে বিএনপি শুধু সারা বাংলাদেশের নয়, সোনারঘাট মাঝের মধ্যে অত্যন্ত শক্তিশালী সংগঠন। আমি সর্ব ছিলাম 15 বছর। কোন গ্রাম আছে ভৈরবগঞ্জ জেলার বিএসএর মাদারপুর সোনারঘাটে, কোন গ্রাম আছে, কোন ইউনিয়ন আছে, কোন ওয়ার্ড আছে, আমি সেখানে যাই নাই। আমি সদস্য সংগ্রহ আজকেই করি নাই, 31 বছর আগে থেকে আরম্ভ করছি। আজকে আমার চেষ্টায় আজকে সংগঠন হয়েছে, আমার প্রচেষ্টায় আজকে অংশগ্রহণ হয়েছে এবং বিএনপির একটি শক্তিশালী সংগঠন হিসেবে রূপ দিয়েছে। এখন আসছেন আম পাচ্ছে, আমি জিজ্ঞাসা করি জনাব আলহাজ সাহেব ছিলেন, জনাব হবিবুল্লাহ বাহার ছিলেন, আব্দুর রশিদ মাস্টার চেয়ারম্যান, সাদিক মিয়া সাহেব, আবু তাহির, আব্দুর রাজ্জাক, আবুল কাসেম চেয়ারম্যান, রাজন চেয়ারম্যান, আব্দুল সামাদ মাস্টার সাহেব ইত্যাদি যারা নেতৃবৃন্দ ছিলেন, সোনারঘাটের নামি নামি মানুষ একজনও বিএনপি ছিলেন না। কিন্তু মৃত্যুর অনেকে ইন্তেকাল করেছেন, অনেকে বৃদ্ধ হয়ে ঘরে বসে আছেন। আজকে যারা মারা গেছেন বিএনপির নেতা হিসেবে মৃত্যুবরণ করছেন, যারা ঘরে বসে আছেন বিএনপির নেতা হিসেবে তারা ঘরে বসে আছেন। কার চেষ্টা? আমার চেষ্টা এবং তাদের চেষ্টা, তাদের পরামর্শে
আমি বিএনপি সংগঠন শক্তিশালী করতে সক্ষম হয়েছি। এই সংগঠনের মালিক, এই সংগঠনের সুসংগঠিত হয়েছে, এটা তার ভিতরে কে হতে পারে? আপনারা বলেন, আপনারা বলেন। 200 লোক আমরা সোনারঘাট ফালাই আইছি, কইছে আমার লাগতো না, মাঠ ছোট মাঠও জায়গা হইতো না, যেন জায়গা দিয়ে মুখ হই। আমি বক্তৃতা দিতাম না, আপনারা খালি শুধু আমার সাথে দুইটা কথা বললেন। রাজার বাজারের বীজ দিয়া কে করছে? এই কাজের কিলের বীজ কেডা করছে? আজকে দিয়ে আমি মেয়র, এই পৌরসভা কেডা করছে? কথা শেষ না? সোনারঘাট হাসপাতাল দিয়ে 50 সহ্য হয়েছে, এটা কেডা করছে? রানীগাঁও স্কুল। এগুলা ছোট ছোট জিনিস কইলে তো অনেক সমস্যা হইব, অনেক লম্বা। আমরা কৃতজ্ঞ, আমরা ওনার কাছে ঋণী, আমরা ঋণগ্রস্ত। আমরা যে উনি সুযোগ দিছে শেষবারের মতো, যে উনি দিয়ে আমরা কইছে যে দাঁড়াইবো, এইটার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা শেষবেলা ঋণ দিতাম।